এতদিন বড়দিনে পার্ক স্ট্রিটের আলোকময় পরিবেশে কাটানোর জন্য বিভিন্ন জেলার মানুষ জমায়েত হতেন। এখন সেই আলোকোজ্জ্বল পরিবেশ গড়ে তোলা হয়েছে সৈকত শহর দীঘায়। বড়দিন থেকে বর্ষবরণ পর্যন্ত এখন দীঘায় উৎসবের আমেজ। সেই আমেজ উপভোগ করতেই ভিড় জমাতে শুরু করেছে পর্যটকেরা। আগত পর্যটকদের নিরাপত্তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ভিড় সামাল দিতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। পার্ক স্ট্রিটের মতো এবার বড়দিনের আগে সেজে উঠেছে সৈকত শহর দীঘা। দীঘা শহরের সাথে সাথে আলোকময় করে তোলা হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে গড়ে ওঠা জগন্নাথ ধাম। ফলে বড়দিন থেকে বর্ষবরণ পর্যন্ত এখন দীঘায় উৎসবের আমেজ। সেই আমেজ উপভোগ করতেই ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। এতদিন বড়দিনে পার্ক স্ট্রিটের আলোকময় পরিবেশে কাটানোর জন্য জেলার বিভিন্ন প্রান্তের মানুষ জমায়েত হতেন এবং সেই আলোক উজ্জ্বল পরিবেশ গড়ে তোলা হয়েছে সৈকত শহর দীঘায়। আগত পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক গুচ্ছ পরিকল্পনা। দীঘার উৎসবকালীন নিরাপত্তা ও প্রশাসনিক পরিকল্পনা। আসন্ন উৎসবের মরশুমকে কেন্দ্র করে দীঘায় প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ প্রশাসন, হোটেল অ্যাসোসিয়েশন এবং ট্রেডার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের চেষ্টায় বড়দিন থেকে বর্ষবরণ শান্তিপূর্ণভাবে পরিচালনার চেষ্টা করে চলেছেন। আমরা আশাবাদী বলতে এখন 50 থেকে 60% আমাদের বুকিং হয়ে গেছে। আমরা আশা করছি 31 তারিখের মধ্যে ভালো বুকিং হবে, যেহেতু আমাদের জগন্নাথ মন্দির রেডি করে দিয়েছে। সেকেন্ড বিচ ফেস্টিভ্যাল একটা প্রোগ্রাম চলছে, এই জন্য আমরা হাইলাইট প্রচুর হওয়ার জন্য ফোন প্রচুর আসছে। আশা করছি আপনার দীঘা ফুল হয়ে যাবে এবং 100% বুকিং হবে। আপনাদের হোটেলে কি কোনো প্যাকেজের ব্যবস্থা থাকছে? আমাদের প্যাকেজ নেই, আমাদের শুধু রুম ভাড়া। অন্যান্য যারা প্যাকেজের ব্যবস্থা করছেন তারা কিভাবে কি ব্যবস্থা ওরা নিচ্ছেন? খাওয়া দাওয়া আপনার রুম প্রতি করে একটা পার হেড ওরা চার্জ নেয়। দীঘায় জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে পর্যটকদের আনাগোনা অনেক বৃদ্ধি পেয়েছে। তাই প্রশাসন মূলত দুটি বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে: ভক্তি ও পর্যটন এবং নিরাপত্তা ও সুরক্ষা। পর্যটকদের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ, উৎসবের দিনগুলোতে ভিড় সামাল দিতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, পার্ক স্ট্রিটের মতো বড়দিনের আগে থেকেই দীঘায় মানুষের ঢল নেমেছে। এই ধরনের ভেহিকেলগুলো রান করে এবং যারা হোটেল রিসর্টের ওনার বা স্টাফ আছে তাদের প্রত্যেকের জন্য এটা উইল বি দেয়ার ইন্টারেস্ট অন লার্জার ইন্টারেস্ট, যাতে এই সময় যদি তারা কিছু কিছু জিনিস ফলো করেন বা কিছু কিছু জিনিস আমাদেরকে করতে কোঅপারেট করেন, তাহলে যেটা হবে কোনো বড় ঘটনা যদি না ঘটে, যেটা আমাদের প্রাইমারি যেটা আমরা সকলে চাইবো, আপনারা দীঘার বাসিন্দারা সকলে চাইবেন, তাতে করে এটা আরো অনেক বাড়তে থাকবে দীঘার প্রতি মানুষের অ্যাট্রাকশনটা। কারণ আমরা জানি সেটা, আমরা ওনাদের কাছেও উই হ্যাভ আর্জড আপন দেম যে ওয়ান্স সামথিং হ্যাপেন্স তখন কিন্তু এটা একটা একটু নেগেটিভ ইম্প্যাক্ট থাকে এবং এটা লং রানে ওনাদের যে কমার্শিয়াল ইন্টারেস্টটা সেটাকেও কিন্তু আলটিমেটলি ইট অ্যাফেক্টস দ্যাট ব্যাডলি। তো এটা সবাই একমত হয়েছেন। আমরা আশা করছি আগামী কয়েকটা দিন আমাদের জন্য খুব ক্রুশিয়াল এবং ভাইটাল। উইল অল বি অন টো, আমাদের একদম উপর থেকে নিচে পর্যন্ত আমাদের প্রত্যেকে, এবং আপনাদের সকল
কাছেও রিকোয়েস্ট করবো যে কোথাও যদি কিছু আপনাদের সাজেশন থাকে, ইফ ইউ স্মেল সামথিং প্লিজ ব্রিং ইট টু আওয়ার নোটিস। আমার মনে হয় খুব ভালো আমাদের নববর্ষ টা আমরা দেখবো, এবং আমাদের বড়দিন বা টোটাল যে ক্রিসমাস ইভ, এই পুরো সময়টা খুব ভালো কাটবে। সকলকে ধন্যবাদ। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।